স্লিপেজ হচ্ছে স্লিপ খেয়ে অন্য জায়গায় পড়ে যাওয়া। যখন এন্ট্রি করবেন কোনো একটা সিম্বল বা অ্যাসেট বা কারেন্সি বা গোল্ড যে কোনো একটা ইনস্ট্রুমেন্টে, যেই প্রাইসে এন্ট্রিটা করবেন সেই প্রাইসে এন্ট্রিটা হয় না, না হয়ে স্লিপ করে সে 5 পিপ 6 পিপ 7 পিপ 10 পিপ উপরে অথবা নিচে এন্ট্রিটা হয়। আপনি যখন বুলিশ মার্কেটে বাই এন্ট্রি করছেন তখন দেখবেন যেই প্রাইসে এন্ট্রিটা করছেন সেই প্রাইস থেকে 10 পিপ 15 পিপ অনুসারে সে এন্ট্রিটা হচ্ছে, অথবা বেয়ার স্ট্রাকচারে যখন সেল এন্ট্রি করবেন তখন যেই প্রাইসে এন্ট্রিটা করছেন সেই প্রাইসে এন্ট্রিটা না হয়ে 10 পিপ 15 পিপ বা 5-6 পিপ নিচে সে এন্ট্রিটাকে অ্যাচিভ করছে। এটা মূলত হয় ব্রোকারের কারণে। ব্রোকারের ট্রেডিং যে প্ল্যাটফর্ম বা সার্ভার সেগুলো যদি দুর্বল থাকে তাহলে এই স্লিপেজটা হয়ে থাকে। ভালো ব্রোকারে কখনো স্লিপেজ হয় না। আপনি যেখানে এন্ট্রিটা করবেন যেই প্রাইসে ঠিক সেই প্রাইসে এন্ট্রিটার সাথে সাথে এক্সিকিউট হয়। বাট যেগুলো থার্ড ক্লাস ব্রোকার বা ট্রেডিং টার্মিনাল সার্ভারগুলো তাদের সমস্যা থাকে, রিলোড করতে থাকে, ঘুরতে থাকে, সেখানে দেখবেন 5 পিপ 10 পিপ সে নিচে অথবা উপরে এক্সিকিউট হচ্ছে। এক্ষেত্রে ট্রেডারের যে 5 পিপ 10 পিপ 15 পিপ যে প্রফিট হওয়ার কথা সে প্রফিটটা তারা পায় না, ফলে কিছুটা লস হয় বা প্রফিটটা কমে যায়। আর এই রিলোড বা স্লিপেজের কারণে ব্রোকারে অনেক ট্রেডারই স্বাচ্ছন্দ্যে ট্রেড করতে পারে না। তাই থার্ড ক্লাস ব্রোকারে ট্রেডিং টার্মিনাল সার্ভার দেখে বুঝে ট্রেড করা উচিত। যখন স্লিপেজ লিখে সার্চ করবেন তখন দেখবেন যে এই ধরনের ইমেজগুলো আসবে। সেই ইমেজগুলো একটু স্টাডি করবেন। এই যে এখানে একটা বেয়ারিশ স্ট্রাকচারে ট্রেডাররা সেল এন্ট্রি করেছিল, যখন সে এখানে সেল এন্ট্রি করেছে তখন এখানে যখন অর্ডারটা তার এক্সিকিউট হয় এরপর কিন্তু তার খুব একটা বেশি প্রফিট এখানে হচ্ছে না এবং পরবর্তীতে মার্কেট প্রাইসটা কিন্তু তার বিপরীত দিকে চলে যাচ্ছে। ঠিক এইভাবে যে কোনো ইমেজটা স্টাডি করবেন যে এই যে এখানে আপনি এন্ট্রি করেছেন, এন্ট্রি অর্ডার প্লেস করেছেন, বাট অর্ডারটা এক্সিকিউট হয়েছে 10 পিপ 5 পিপ 15 পিপ 20 পিপ উপরে। এইটুক প্রফিট থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। ঠিক একইভাবে যতগুলো ইমেজ আপনি স্টাডি করবেন যে এখানে অর্ডারটাকে এন্ট্রি করেছিল বাট অর্ডারটা এক্সিকিউট হয়েছে 5 পিপ 10 পিপ 15 পিপ 20 পিপ, এটা নির্ভর করবে ব্রোকারের ট্রেডিং সার্ভার দুর্বলতার উপর। রিলোড নিবে, তারপরে গিয়ে সে অর্ডারটাকে এক্সিকিউট করবে। যখন যেই প্রাইসে আপনি এন্ট্রিটা করছেন সেই প্রাইসের সাথে সাথে যদি অর্ডারটা এক্সিকিউট না হয়ে 10 পিপ 15 পিপ উপরে নিচে এক্সিকিউট হয় তাহলে প্রফিটটা আপনার অনেক বেশি কমে যায় এবং পরবর্তীতে প্রাইসটা যখন পুলব্যাক করতে থাকে তখন আপনাকে লস দেখতে হয়। ব্রোকারের ট্রেডিং সার্ভার দেখে, ট্রেডিং টার্মিনাল দেখে, রিলোড দেখে, এক্সিকিউশন ফাস্ট নাকি স্লো সেগুলো দেখে তারপরে ট্রেড করা উচিত। আপনি অর্ডারটাকে এন্ট্রি করবেন, এটা হচ্ছে কি লেভেল। এখন চলছে বুল স্ট্রাকচার, হায়ার হাই হায়ার লো। এই হায়ার লোতে যখন সে ডিমান্ড অ্যাকুমুলেশন ফেজ বা সাপোর্ট নিচ্ছে তখন আপনি এখানে অর্ডারটাকে প্লেস করবেন, খুব স্বাভাবিক বিষয়। যখন আপনি এখানে অর্ডারটাকে প্লেস করবেন তখন এখানে অর্ডারটা প্লেস না হয়ে 10 পিপ 20 পিপ 15 পিপ উপরে, যখন অর্ডারটা এখানে প্লেস হয়ে যায় তখন একটা রিস্কের মধ্যে ট্রেডাররা পড়ে যায়। এখান থেকে অনেক সময় মার্কেট প্রাইস কিন্তু আবার পুলব্যাক করে, আপনাকে লস দেখতে হয়। তো এখানে যদি পুলব্যাক সে নাও করে, যদি সে এর পরেও হায়ার হাই করতে থাকে তাহলে দেখুন এই যে এইখানে অর্ডারটা এক্সিকিউট হয় নাই, অর্ডারটা এক্সিকিউট হয়েছে এখানে, ফলে এই গ্যাপটার
যে একটা বিশাল প্রফিট আপনার হওয়ার কথা ছিল, সেই প্রফিটটা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। এটা হচ্ছে স্লিপেজের কারণে, ব্রোকারের ট্রেডিং দুর্বলতার কারণে। আবার যখন আপনি বেয়ারিশ স্ট্রাকচারে সেল এন্ট্রি করতে আসবেন, লোয়ার হাই, এই লেভেলটাতে যখন সে একটা রেজিস্ট্যান্স বা সাপ্লাই বা ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি করছে, তখন আপনি এখানে অর্ডারটা প্লেস করবেন। কিন্তু অর্ডারটা এখানে প্লেস না হয়ে যখন অর্ডারটা আরও নিচে চলে যায়, এখানে অর্ডারটা এক্সিকিউট হয়, তখন আপনার এই যে এতটুকু গ্যাপের যে প্রফিট, এই প্রফিটটা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আর যদি প্রাইসটা এখানে পরবর্তীতে আবার পুল ব্যাক করে ফিরে আসে, তাহলে এখানে আপনাকে একটা বিশাল লস দেখতে হয়। যে ব্রোকারে ট্রেড করবেন, সেই ব্রোকারের ডেমো প্র্যাকটিস করবেন কিছুদিন, করে দেখবেন যে সেখানে স্লিপেজ হচ্ছে কিনা, আপনার এন্ট্রিটা যে জায়গায় করছেন সেই জায়গায় প্লেস হচ্ছে কিনা, সাথে সাথে এক্সিকিউট হচ্ছে কিনা, নাকি রিলোড নিচ্ছে। রিলোড যদি নেয়, তাহলে বুঝবেন যে ব্রোকারের সেখানে ট্রেডিং সার্ভার দুর্বলতা আছে, তাদের গ্যাপ আছে, সেই ব্রোকারে ট্রেড না করাটাই নিরাপদ। সেজন্য সর্বপ্রথম ব্রোকার এক্সিকিউশন, ট্রেডিং এক্সিকিউশন, এন্ট্রি এক্সিকিউট, এগুলো ভালোভাবে ডেমোতে যাচাই বাছাই করে নেবেন, তারপর রিয়েল ট্রেডে আসা উচিত। ব্রোকারের সার্টিফিকেট দেখবেন, রেগুলেশন সার্টিফিকেট, তাদের ট্রেডিং সার্ভার এবং তাদের সম্পর্কে যাবতীয় তথ্য জানার জন্য আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে সব কিছু দেখে নেবেন। আপনাদের যার যা প্রয়োজন ব্রোকার সম্পর্কে বিস্তারিত, কোন ব্রোকারগুলো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস ব্রোকারের ট্রেডিং সার্ভারগুলো দুর্বল থাকে, সেখানে স্লিপেজ হয়, সেই স্লিপেজগুলো দেখে বুঝে তারপরে সেই ব্রোকারে ট্রেড করার সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ সবাইকে।